বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা গত ক্লাসে এবারটা আমি পড়ে শোনাইছিলাম আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের কাছ থেকে আবার নতুন করে শুনবো ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ কিছু নতুন নিয়ম বিষয়ে আলোচনা করব। তাই আমরা কাল বিলম্ব না করে খুব দ্রুত সকলেই পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ্রিস ভাই শুরু করুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খলা'a রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি। রাশেদ গৃহের পোশাক খুলে মাদ্রাসার পোশাক পরিধান করেছে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছে। ওয়া হাদারা ফিল ফাসলি, এবং শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসেছে। সাআলাল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছে। হাল হাফিজতা দারসাকা ইয়া রাশিদু, হে রাশেদ, তুমি কি তোমার দরস মুখস্থ করেছো? ক্বালা রাশিদুন, রাশেদ বলল, নাআম হাফাজতু দারসি, হ্যাঁ আমি আমার দরস নাআম হাফাজতু কেন কোন বাবের? তাহলে হাফিজ তো হওয়ার কথা না নাকি? আচ্ছা, হাফিজ, নাআম হাফিজতু দারসি। আচ্ছা, জি জি, নাআম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আমার পড়া মুখস্থ করেছি, পাঠ মুখস্থ করেছি। ক্বালা আল মুআল্লিমু, শিক্ষক বলল, ইফতাহ কিতাবাকা, ইফতাহ কিতাবাকা, তুমি তোমার কিতাব খোলো। ওয়াকরাউ দারসাকা, এবং তোমার দরস। ওয়াকরাউ হামজার মধ্যে পেশ হলো কেন? ওয়াকরাআ পড়ো তুমি। জি, দারসাকা হয়নি তো। ওয়াকরা, জি ওয়াকরা, এটা আমার হচ্ছে। জি ওয়াকরা হচ্ছে না, তুমি পড়ো। ওয়াকরা, তুমি পড়ো তোমার পাঠ। মূলত ওয়াওটা না থাকলে কি হতো? ইকরা, ইকরা। ওই যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইকরা, তুমি পড়ো। আনা আসমাউ দারসাকা, আমি তোমার দর্শ শুনবো। ফাতাহা রাশিদুন কিতাবাহু, রাশিদ। ধন্যবাদ। দেখি মুমিন ভাই বলুন, চেষ্টা করুন। মুমিন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি করুন। আমি পড়বো? জি, শুনতে পাইনি ঠিক। ফাতাহা রাশিদুন কিতাবুহু, কিতাবুহু ফেলের পরে যে শব্দের শেষে পেশ হয়, পেশ হলে ওই শব্দটা কি হয়? ফেলের পরে কি হয়? ফাতাহা রাশিদুন কিতাবুহু, মনে আসছে। ফাতাহা তো ফেল, তাই না? জি। ফেলের পরে কোনো ইসিমের শেষে যদি পেশ হয়, তখন ওই ইসিমটা ওই ফেলের কি হয়? ফাইল। তাহলে ফাতাহা রাশিদুন, এখানেও পেশ দিয়েছেন, রাশেদ ফাইল হয়েছে। আবার কিতাবুহু, কিতাবুনের শেষেও পেশ দিয়েছেন, ওইটাও কি ফাইল হবে? তাহলে বুঝতে পারছি কি হবে। এর অর্থ কি হবে? আপনি অর্থটা কিভাবে দাঁড় করাতেন? ফাতাহা রাশিদুন কিতাবুহু,
রসিদ বইটি খুললো মানে খুললো না খুলেছে। রাশেদ তার কিতাব খুলেছে। এখানে যেহেতু কিতাবকে খোলা হয়েছে, তাহলে এটা মাফউল। তো মাফউল সর্বদা কি যুক্ত হয়? জবর। তাহলে কিতাবু বললেন কেন? কিতাবুহা। আরে কি বলে এগুলো আবার? কিতাবুনের শেষে পেশ হবে নাকি জবর হবে? তো জবর হবে। তাহলে কিতাবু বললেন কেন? কিতাবাহা। এখানে হা কেন হবে? হা উল্টা পেশ হু। কিতাবাহা। ঠিক মুখস্থ করা হয়নি। ফাতাহা রাশিদুন কিতাবাহু, রাশেদ তার কিতাব খুলেছে। ওয়া ক্বরাআত দারসা, এবং দর্স পড়েছে। বলুন। সামিআল সামিআল মুআল্লিমু দারসা। সামিআল মুআল্লিম, এর অর্থ কি? শিক্ষক শুনছে। শুনেছে। শিক্ষক শুনেছে। দরসা রশিদুন। রশিদুন কেন হবে? এটার অর্থ কি? দরসা রশিদুন যে বলেন, যাক, এটার অর্থ কি বলবেন আপনি? রশিদের সবক। রাশেদের সবক যদি হয়, এটা এবারতের দিক দিয়ে, এরাবের দিক দিয়ে কি হয়েছে তারকিবের পরিভাষায়? মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তো রশিদুন যে এটাতে, এটা মুজাফ হয়েছে না মুজাফ ইলাইহি হয়েছে? দরসা রশিদিন হবে। হ্যাঁ, মুজাফ ইলাইহি হয়েছে না? মুজাফ ইলাইহি সর্বদা জের যুক্ত হয় না? দরসা রশিদিন দুই যে যুক্ত হইতো। জি, জি। একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু পারেন। আন্তাজি মান্তাজি জবরজের পেশ দিলে তো হবে না। আমি আগের দিন পড়বো। একদিন পড়বেন না পরের দিন পড়বেন? মানে পরের দিন পড়বো, পরের দিন। আচ্ছা, ইফতেখার ভাই, আপনি সামনে পড়ুন। আসসালামু আলাইকুম। সালাম। আমি তো কয়েকদিন একটু গ্যাপ ছিল, পড়তে পারি নাই, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, দেখি কতটুকু কি। পয়লা তিনি বললেন, কদ কদ হাফাজতু দারসাকা জাইদান। বলে হাফিজতু কদ হাফিজ তা, হাফাজ তো আবার কি শব্দ? সামিআ কদ ইয়াসমাউনা, হাফিজতা। হাফিজতা। জি, হাফিজতা দার দারসাকা জাইদান। জাইয়িদান। জাইদান জাইদান মানে অত্যধিক। এখানে হাফিজতা কদের অর্থ দেওয়া হচ্ছে অবশ্যই, ঠিক আছে, আপনি এটা দেখে নিন। হ্যাঁ, কদ অর্থ কি? এবার সামনে চলুন। আচ্ছা, কদ হাফিজতা দারসাকা জাইয়িদান, বলুন। قد حفظت درسك جيدا। এইমাত্র, এখানে এইমাত্র কেন বলবেন? অবশ্যই। অবশ্যই হাফিজতা মানে মুখস্থ করা। হ্যাঁ, দারসাকা জাইয়িদান অধিক পরিমাণে মুখস্থ করবে। এটা মাজির সিগা, অর্থ কি হবে? হাফিজতা হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা না? হাফিজ তা ভাই, তা তা তি হলে মুয়ান্নাস হতো। তো তাসনিয়া মুয়ান্নাস। আরে তাসনিয়া এলো কিভাবে আবার? হাফিজ তা ওয়াহেদ মুজাক্কার হাজির, তুমি মুখস্থ করেছো। মাজি বলতেছি বারবার।
আচ্ছা, মাশাআল্লাহ ভাই, একটু চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ। এরপর মাহমুদ। জি মাহমুদ, উস্তাদ জি জি বলো। ইনশাআল্লাহ চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد حفظت درسك جيدا। অবশ্যই দারসাকা তোমার পাঠ হাফিজটা মুখস্থ করবে, ভালোভাবে মুখস্থ করবে। করবে কেন? এটা মাজি না, করেছো অতীত করেছো বাচক। করেছো করেছো উস্তাদজি, করেছো না হবে না উস্তাদজি। জি জি জি। আনতা তাহফাযা দারসাকা। আনতা তাহফাজা কেন হবে? আনতা জবর দিল কি? তাহফাজু তাহফাজু আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান। তুমি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করবে, করেছো। কুল্লা ইয়াউমিন, প্রতিদিনের করেছো পাঠ তুমি কেন? ভালোভাবে মুখস্থ করেছো। আহারে, করেছো কেন হবে? এটা তো মুজারে। হাফিজটা হচ্ছে মাজি, তাহফাজা হচ্ছে মুজারে। এই মুদারে মুজারের জি, অর্থ করেছো হয়। মুখস্থ করবে। হ্যাঁ, মুখস্থ করবে বা করো তুমি। ভালো করে তোমার দর্স মুখস্থ করো। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। জি, প্রতিদিনের পাঠ তুমি ভালো করে মুখস্থ করবে। আংতা তলিবুন মুজতাহিদুন, তুমি পরিশ্রমী ছাত্র। আল মুআল্লিমু, শিক্ষক বলল, আইয়ুহা তলিবুল জাদিদু, হে নতুন ছাত্র। ইমসাহিল ইমসাহিস সাব্বুরাতা, ইমসাহিস সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ব্ল্যাকবোর্ড পরিষ্কার করো। অক্তুব আলা সাব্বুরাতাল, মাসটা কি হবে? জি উস্তাদ বিল জি। বিল মাসাহাতি, এটার অর্থ কি? বিল মাসাহাতি, এটা হচ্ছে হলো ওই পরিষ্কার, কি বলে, মুসা বা পরিষ্কার করা। ইমসাহ, এটার অর্থই তো তুমি পরিষ্কার করো। ইমসাহ ইমসাহ জি, ইমসাহ সাব্বুরাতি বিল মাসাহাতি, ব্ল্যাকবোর্ড। মাসাহাতি মাসাহাতি একটু মানে ঠান্ডা হচ্ছে হলো, মাথায় দেখো। ইমসাহিস সাব্বুরাতা, তুমি ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো, এটার অর্থই তো যথেষ্ট। এবার বিল মাসাহাতে অর্থ কি? বিল মাসাহাতি, মাসাহাতি শব্দটা উস্তাদ জি এই মুহূর্তে মনে আসছে না। ডাস্টার, ডাস্টার। জি জি, ডাস্টার, জাযাকাল্লাহ। ডাস্টার দিয়ে তুমি ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। অক্তুব আলা সাব্বুরাতা জুমলাতান, আলা আসছে, সাব্বুরাতানের শুরুতে আলা আসছে, তাহলে কি হবে? সাব্বুরাতি, ঠান্ডা সাব্বুরাতি উস্তাদ জি। মাথায়, ঠান্ডা মাথায় পড়ুন। অক্তুব আলা সাব্বুরাতি, এটা হচ্ছে হরফে জার উস্তাদ জি। জি জি। আলা সাব্বুরাতি জুমলাতান, এবং অক্তুব, তুমি লেখো, আলা সাব্বুরাতি জুমলাতান, ব্ল্যাকবোর্ডের উপরে বাক্য লেখো। একটি বাক্য লিখো। একটি বাক্য লেখো জি। যাহাবাত তলিব তলিবি, যাহাবাত তলিবাল জাদিদা। একবার বলছেন বি, একবার বলছেন বা। কেন হলো বা বি? যাহাবাত তলিবা বলতে এখানে আম, তলিবাল গিয়েছে কি? জাদিদা না, যাহাবাত তলিবিল জাদিদি, জি যাহাবাত তলিবিল জাদিদি, যাহাবাত তলিবি, গেল কি? গেল কে গেছে? জাহাবা তো গিয়েছে, কে গেছে? যাহাবাত তলিবি এখানে হচ্ছিল ছাত্র গেছে। তো ছাত্র যদি যায়, হ্যাঁ, তলিব মানে জি হচ্ছে, আচ্ছা, তলিবন অর্থ আমরা ছাত্রই ধরলাম। তো ছাত্র যদি যায়, ছাত্র ফাইল না? জি, ছাত্র ফাইল। তো ফাইলে কি কি ব্যবহার করে সর্বদা শেষে, তার শব্দের শেষে? ফাইল সর্বদা সর্বদা পেশ ব্যবহার করে। তো লিবি কেন হলো? যাহাবাত তলিবি, আবার বলে বি, যেহেতু পেশ গ্রহণ করে শেষে, না এটাই তাহলে বলতেছি, যাহাবাত তলিবু। জি। যাহাবা যাহাবা এটা যাওয়া, এটা হচ্ছে হলো ফেল, আর হলো ফাইল হচ্ছে হলো তলিবি, হলো ফাইল। আবার বলেন তলিবি। যাহাবাত তলিবুল জাদিদু, জি এটা হচ্ছে হলো সিফাত মাউসুফ উস্তাদ জি। জি জি জি, মাউসুফ সিফাত হয়ে তো ফাইল হয়েছে, তাই না? তো ফাইল তো জি জি সর্বদা পেশ গ্রহণ করে। জি, যাহাবাত তলিবুল জাদিদু,
আম, নতুন ছাত্র গেল ইলা ইলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের দিকে। ওমাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, ওয়া মাসাহা সাব্বুরাতা, হ্যাঁ মাশাআল্লাহ। ওমাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, আহ, এবং ওমাসাহা সাব্বুরাতা ব্ল্যাকবোর্ড ডাস্টার দিয়ে পরিষ্কার করলো। অক্তুব আলাইহা জুমলাতা, এবং কি অক্তুব আলাইহা জুমলাতা। মাকতুব, একটু ভালো করে দেখেন তো। ও কাতাবা, হুম, কাতাবা আলাইহা জুমলাতা, এটা হচ্ছিল নাসারা ইয়ানসুরু ওসাজি, নাসারা জি ইয়ানসুরু এর মাজদার জি, কাতাবা। জি কাতাবা আলাইহা জুমলাতা, আম, এবং ব্ল্যাকবোর্ডের উপরে বাক্য লিখলো, একটি বাক্য লিখলো। ওস্তাদ জি, আলাইহার অর্থটা কি বলেছিলেন কালকে? আলাইহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলা সাব্বুরাতি, বুঝেছেন? সাব্বুরাতুনটা তো মুয়ান্নাস না, তো মুয়ান্নাসের আলামত যদি হয়, তো আমরা যদি মুয়ান্নাসকে গায়েব হিসেবে এটার জমির আনি, তাহলে হু আনবো নাকি হা আনবো? জি हाँ, হান। তাহলে আলা আলা সাব্বুরতি, এখানে সাব্বুরতনটাকে না এনে সরাসরি সাব্বুরতনের দিকে ইঙ্গিত করা হচ্ছে, মানে তার উপর। আলা সাব্বুরতি বমা আনা আলাইহা, এবার বুঝাতে পারছি? জি জি স্যার। হুজুর। জি মাশাআল্লাহ। হুয়া জি বলুন। কাতাবা, সে লিখলো আল্লাহু ওয়াহিদিন, আল্লাহ, ওয়াহিদুন, বলুন। আল্লাহ এক। ইশরাবুল মুসলিমু মা, ইশরাবুল মুসলিমুল মা জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলমান পান জমজমের পানি, জমজমের পানি উমরাতে এবং হজে পান করে। ইয়ানসুরুল্লাহ দীনাহু, ইয়ানসুরুল্লাহ, ইয়ানসুরুল্লাহি নাসরা ইয়ানসুরুল্লাহি দীনাহু। ইয়ানসুরুল্লাহ, আল্লাহ শব্দের শেষে জের হলো কেন? শব্দের শেষে জের হচ্ছে এখানে নাসরা ইয়ানসুরু, আম, নাসরা হচ্ছে হলো ইয়া, ইয়ানসুরু হচ্ছে ফাইল, জি ইয়ানসুরু ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। তো ফাইল জের জের গ্রহণ করে ফাইল না, জবর, ফাইল জব, ইয়ানসুরুল্লাহু, এটা ফাইল তো পেশ হবে। তাহলে হি বললেন কেন? ইয়ানসুরুল্লাহু দীনাহু বিযুবাবাতিন ওয়া বাউদাতিন। তো জি, এটার অর্থটা খুঁজতে পারতেছি না। আমি বলবো না, আচ্ছা আমি আপনাকে একটু নিচে নিয়ে যাচ্ছি, হ্যাঁ একটু দেখুন তো, একটু পান কিনা। আমি জি স্যার। গতকাল বলে দিয়েছিলাম, তারপর আপনারা শিখেন নাই। এই যে দেখুন, জুবাবতন অর্থ এবং বাউদতন অর্থ একটু দেখে নিন, জি মার্ক করে। এইটা পাচ্ছি, জুবাদাতুন বাউদাতুন, এটা হচ্ছিল একটি মাছি একটি মশা। তাহলে আল্লাহ দীনাহু, দিন অর্থ আল্লাহ হচ্ছে তাআলা, ধর্ম, আল্লাহ তাআলা তার ধর্মকে, তার ধর্মকে সাহায্য, হ্যাঁ সাহায্য সাহায্য করবে। করেন। আল্লাহ তাআলা তার ধর্মকে সাহায্য করেন বিজবাবাতিন ও বাউদাতিন, মশা এবং মাছিকে। মাসিকে বা অর্থ কি? উম, শুধু বা অর্থ কি হয়? শুধু বা অর্থ হচ্ছে হলো বরং। বাল অর্থ হচ্ছে বড়। যেমন আমি বলি কাতাবতু বিল কলাম। সাথে হুজুর বা না বি হবে, বি মানে ধারা। হ্যাঁ, কি সেটাই আমি বা হরফটার কথা বলছি আর কি। বা আচ্ছা আচ্ছা। হরফ, দিয়া দ্বারা জি। বিযুবাবাতিন ওয়া বাউদাতিন,
মশা এবং মাছি মাছি দ্বারা। দ্বারা। এটার অর্থ কি, মানে এটা কি বুঝলেন? আল্লাহ তাআলা মশা মাছি দ্বারাও তার দিনকে সাহায্য করেন, কি বুঝলেন? এরকম জি ঘটনা গেছে না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জি এই জি। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিষয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, পেরেছেন মাশাআল্লাহ। এবার আমাদের সামনে পড়া বলবেন হচ্ছেন গোলাম মুস্তাফা ABM। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يخلع فاطمة الآن لباس المدرسة. ফাতেমা তার মাদ্রাসার পোশাক তার মাদ্রাসা কোথায় লেখা আছে? খুলেছে। মাদ্রাসার পোশাক খুলেছে। এখানে আনাটাতে কি আসবে হুজুর? আল আন, এটার অর্থ ভুলে গেছেন? এখন, এখন। আচ্ছা, ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলেছে। খুলেছে, খুলেছে, খুলবে 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 বা হ্যাঁ, খুলবে। ওয়া তালবাসু লিবাসাল মনজিলি, এবং ঘরের পোশাক পরিধান করবে। সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা, অতঃপর তার বাগানে যাবে। ওয়াতালআবু মা জাইনাবি, এবং জীবন জাইনাবের সাথে গ্রহণ করে, মেয়েদের নাম জীবনেও জের গ্রহণ করে। জাইনাবা, সরি, মা জাইনাবের সাথে খেলবে। তাজলিসু ফাতিমাতু বাদাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে ফিল গুরফাতিহা, তার ঘরে বসবে। ওয়াতাফতাহুল কিতাবু ওয়াতাকরাউ। কিতাব কি এখানে ফাইল? ওয়াতাফতাহুল কিতাবা এটার অর্থ বিশেষ করুন। এবং তার বই খুলবে। তার বই কোথায়? এবং বই খুলবে, তার বই, এবং হ্যাঁ, বই খুলবে। ওয়াতাকরাউদ দারসা, এবং তার পাঠ করবে। হিয়া তাহফাজু দারসাহা জাজ্জিদান, সে তার পাঠ ভালোভাবে মুখস্থ করবে। মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, কাফি সাহেব, আপনি বলুন। কাফি আহমেদ, আপনি পড়া বলুন এরপর থেকে। জি, আসসালামু আলাইকুম। কোন পর্যন্ত জানি করছি? আল্লাহ, এখান থেকে এই যে মার্ক করে দিলাম, দাঁড়ান, ওয়েট। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ ফাতেমাকে প্রশ্ন করলো। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়াতা, তুমি কি আরবি ভাষা জানো? ওয়া তাফহামিনা কিতাবাল্লাহি, এবং আল্লাহর কালাম, আল্লাহর কিতাব বুঝো। ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, নাআম, হ্যাঁ, আ'রিফুল লুগাতাল আরাবিয়াতা ওয়া আফহামু কিতাবাল্লাহি, হ্যাঁ, আমি আল্লাহর
হ্যাঁ, আমি আরবি ভাষা জানি এবং আল্লাহর কিতাব বুঝি। সাআলতু ফাতিমাতু সাআলাত ফাতিমাতু সাদিকাতাহা, ফাতিমা তার বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলো, মাযা তাকরাইনা ইয়া যায়নাবু, হে হে যায়নাব, তুমি কি পড়ছো? قالت যায়নাবু, যায়নাব বলল, আকরাউ জারিদাতুন আরবিয়াতুন, আমি একটি আরবি পত্রিকা পড়ছি। আবার বলুন। আকরাউ জারিদাতান আরবিয়াতান, আমি একটি আরবি পত্রিকা পড়ছি। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চেনে না, রবকে জানে না। কাইফা, চিনে না, জি, এখানে চিনে না অর্থ আসবে। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চেনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু ওয়া ফি কলবিহি যুলমাতুন, মুশরিক কিভাবে তার রবকে চিনবে? তার অন্তরে তো অন্ধকার, তার তার হৃদয়ে অন্তরে তো অন্ধকার, রয়েছে অন্ধকার। তার হৃদয়ে রয়েছে অন্ধকার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক আছে। আল্লাহু আকবার। আমরা ইতিপূর্বে মাতুফ আলাইহি পড়েছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, মাতুফ আলাইহি এর অনেকগুলো নিয়ম আমাদের সামনে আসতেছে। ছোট্ট একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যাহাবা খালিদুন ওয়া সাদিকুহু ইলাল মাদ্রাসাতি, এই যে আমি মার্ক করে দিচ্ছি, একদম শেষেটা ধরতেছে, হ্যাঁ, পেয়েছেন? যাহাবা খালিদুন ওয়া সাদিকুহু ইলাল মাদ্রাসাতি, পেয়েছেন সবাই? জি, জি। তাহলে তাহলে এটার তারকিব কিভাবে হবে, খুব মনোযোগ দিন। যাহাবা ফাইল, খালিদুন মাতুফ, ওয়াও হরফে আত, সাদিকু মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি, মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে যাহাবা ফাইলের ফাইল। বোঝাতে পেরেছি? না বুঝলে আবার বলি। ওয়াওটা কি বলছেন? জি, আবার বলুন। কি কথা কেটে কেটে আসতেছে আপনি। ওয়াওটা কি বলছেন? সকলে মিউট করুন। ওয়াও হচ্ছে হরফে আতফ। আবার বলছি, যাহাবা ফাইল, খালিদুন মাতুফ, ওয়াও হরফে আতফ, সাদিকু মুজাফ, হু মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি। খালিদুনটাকে আমরা মাতুফ বানিয়েছিলাম আর সাদিকুহুটাকে মাতুফ আলাইহি বানাইছি। তো মাতুফ আলাইহি মিলে যাহাবা ফাইলের ফাইল, কারণ এখানে গিয়েছে দুইজন। যাহাবা খালিদুন ওয়া সাদিকুহু, খালেদ এবং তার বন্ধু গিয়েছে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। তো এখানে ব্যক্তি মানে ফাইল আসছে দুইটা, ব্যক্তি দুইটা, কিন্তু ফাইল ব্যবহার হচ্ছে একটা। এজন্য মাতুফ আলাইহি মিলে এক ফাইলের উপর আতফ করেছে, এক ফাইলের উপর নির্ভরশীল হয়েছে। তাহলে কি শিখলাম? যাহাবা ফাইল, খালিদুন মাতুফ, ওয়াও হরফে আতফ, সাদিকুহু মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি মিলে যাহাবা ফাইলের ফাইল, ইলা হরফে জার আল মাদ্রাসাতি মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক, ফাইল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। বুঝাতে পেরেছি? জি, ইনশাআল্লাহ। হরফে আত, এটার বানানটা কি হবে একটু বলে দিবেন? হরফে আত যে এটার উচ্চারণটা কেমন হবে একটু যদি বানানটা বলে দেন। আরাফা হারফুন, এটা তো জানেন, হারফে আইন তফা আতফ, আতফ শেষে ফাটাও সাকিন হবে, তও সাকিন হবে। হরফুল আতফি, বলতে চেয়েছিলাম খালিদুন যে মাতুফের আলামতটা একটু যদি আবার বল। মাতুফের
কোনো আলামত নাই তো ভাই। আমি আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতেছেন না এখনো মনে হয়। মাতুফ মাতুফ আলাইহি কখন হয়? যখন দেখা যায় যে ফেল একটা ব্যবহার হয়েছে কিন্তু ফাইল একাধিক, অথবা ফেল একটা ব্যবহার হয়েছে মাফউল একাধিক, তখন ওগুলো কি মিলাইয়া এক ফেলের উপর নির্ভর করা হয়। বুঝাইতে পারছি? জি হুজুর। হচ্ছে যেমন হরফে হরফে আতফ হচ্ছে ওয়াও, ওয়াও হচ্ছে হরফে আতফ, তাই না? আচ্ছা। এখানে আরো সহজ করে আমি বাংলায় কিছু বুঝাই দেই। যেমন দেখেন, রাশেদ তার ছাত্র, মানে আমি আরো ক্লিয়ার করি, রাশেদ খালেদকে এবং বকরকে মেরেছে। রাশেদ কয়জনকে মারছে? খালেদ এবং বকর দুইজনকে মারছে। এখন মেরেছে বলছে আমি একবার, কিন্তু যাদেরকে মারছি তারা হচ্ছে দুইজন। তো মাইট তো দুইজনের উপর প্রহার হয়েছে, তো ঠিক আছে, কিন্তু ফেল ব্যবহার করতেছি আমি একটা। তো এক ফেল যদি ব্যবহার করি কিন্তু মাফুল যদি দুইটা হয়, তখন কি হয়? দুই মাফুলকে একের সাথে মাতুফ মাতুফ আলাইহি মিলিয়ে মাফুল বানানো হয়। ঠিক তেমনি ভাবে এক ফেল দুই ফাইলও হতে পারে। যেমন এখানে লেখা আছে একটা ফাইল হচ্ছে দুইটা। এবার আসি এর পরের যে শব্দটা, খেয়াল করুন, শারিবতু লাবানান ও আসলান। শারিবতু লাবানান ও আসালান, আমি দুধ এবং মধু পান করেছি। আমি দুধ এবং মধু পান করেছি। শারিবতু ফিআল, জমির তু বা জমির আনা ফাইল, লাবানান মাতুফ, ওয়াও হরফে আতফ, আসালান মাতুফ আলাইহি, মাতুফ মাতুফ আলাইহি মিলে মাফউল। তাহলে আমরা কি শিখলাম? উপরে মাতুফ মাতুফ আলাইহি মিলে হয়েছে ফাইল, আর এখানে মাতুফ মাতুফ আলাইহি মিলে কি হয়েছে? মাফউল হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? মূলত হরফে আতফের কোনো আলামত নাই, আতফের কোনো আলামত নাই। এই আতফ ফাইলও হতে পারে, মাফউলও হতে পারে। বুঝাতে পারছি? জি। হরফে আতফের কোনো কি সংজ্ঞা আছে ওস্তাদ জি? মাতুফ মাতুফ আলাইহি এগুলোর কি সংজ্ঞা আছে? আতফের সংজ্ঞা হচ্ছে উভয়ের মাঝে যে ওয়াওটা আসে, এটা নাকি এক ফাইলের উপর বা এক মাফউলের উপর, এক ফেলের উপর নির্ভর হয় দুটো শব্দ, আর ওই দুই শব্দের মাঝখানে যে ওয়াওটা আসে ওই ওয়াওটাকে হরফে আতফ বলা হয়। এবার আসি মাতুফ মাতুফ আলাইহি মাতুফ মাতুফ আলাইহি কি এর সংজ্ঞা আছে? মাতুফ মাতুফ আলাইহির সংজ্ঞা হচ্ছে যখন কোনো এক ফাইলের উপর দুই মাফউল কিংবা দুই ফাইল নির্ভরশীল হয়, তখন একটাকে বলা হয় মাতুফ আর এক অপরটাকে বলা হয় মাতুফ আলাইহি। আমি আমার পক্ষ থেকে আপনাকে বুঝাই দিলাম আর কি। আপনি কি বুঝতেছেন? ওস্তাদ জি, এখানে একটা লেখা আছে আমার খাতায় যে ওয়ের আগে যত শব্দ আসবে তা মাতুফ, মানে ওয়াওয়ের আগে যত শব্দ আসবে সব মাতুফ কে বলবো? কোথায় পাইছেন? আমার খাতায় লেখা আছে এরকম একটা কিছু। আমি তো কখনো এটা বলি নাই। ওয়াওয়ের আগে তো ফেলও আছে, ফাইলও আছে, সবগুলো তো মাতুফ ধরতে পারবেন না। ওয়াওয়ের আগের শব্দ বলতে পারেন, আগে সব না, ওয়াওয়ের আগের শব্দটা। ঠিক আছে? জি। ওয়াওয়ের আগের শব্দটা মাতুফ, পরের শব্দটা মাতুফ আলাইহি, এতটুকু মনে হয় আমি বলেছি। আতফ আর কি, ওয়াও মানে আতফের আগের শব্দটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরফে আতফের আগের শব্দ আর কি। হরফে আতফের আগের শব্দ মাতুফ, হরফে আতফের পরের শব্দ হচ্ছে মাতুফ আলাইহি। এটা মনে হয় বলেছিলাম আমি, সবগুলো বলি নাই তো। জি, আমি কি ভুলভাল শুনেছি হয়তো। আচ্ছা ঠিক আছে, এখন সবাই ক্লিয়ার? সবাই বুঝছেন নাকি? আমার একটু বেশি কঠিন লাগছে। কোনটা কঠিন লাগতেছে ভাই আমার, বলুন। ওই ঠিক করে মাঝি এগুলো সব মানে বলতে পারছি না, মানে ক্রিয়াগুলো ওই কালগুলো মানে ঠিক করতে পারছি না ওই রিডিং পড়ার মাধ্যমে যখন হচ্ছে তখন। এই জন্যই ভাই আমার গর্দান টানতে হবে বেশি বেশি, যারা গর্দান। আর একটু কষ্ট করে আপনারা নিজেরা তামরিন করার চেষ্টা করুন। এক ভাইকে ধরে নিন, কয়েকজন মিলে, তিনজন মিলে একটা করে গ্রুপ বানান যে আমি পড়া শোনাতে চাচ্ছি, আপনারা কি রেডি আছেন কিনা। আপনারা তিনজনে একটা করে গ্রুপ বানায় ফেলেন না। আপনাদেরকে কেন বলতে হয়? আমাদের গ্রুপ যিনি বানাইছে উনি তো কোথায় চলে গেছে হুজুর।
কে এটা? মনির ভাই? উম, মনির না, হ্যাঁ মনির ভাই, তারপর আরেকজন কে ছিল নাকি? আব্দুল আলিম? হ্যাঁ আব্দুল, হ্যাঁ হ্যাঁ। ও, ওদের কোনো মোটিভেশন নাই। আল্লাহ তাআলা ওদেরকে ওদের কাজগুলো আসান করে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা সামনে চলে, আপনারা নিজেরা নিজেরা একটু তামরিন করে নেবেন ভাই। কিছু শব্দার্থ দিচ্ছি। কালিমাতুন একটি শব্দ। দেখুন, একটু খেয়াল করুন। আপনাদেরকে তো শব্দার্থ দিতেও ভয় করে। আপনারা ফাইল মাসদার গুলো শিখছেন কিনা? জি হুজুর, শিখেছি ইনশাআল্লাহ। এটা দিচ্ছে, আর কিছু মাসদার দিয়ে দিব এখন। কালিমাতুন একটি শব্দ, জুমলাতুন একটি বাক্য। শব্দ এবং বাক্যর মধ্যে নিশ্চয়ই আপনারা পার্থক্য জানেন, সবাই এখানে শিক্ষিত মাশাআল্লাহ। শব্দ হচ্ছে একক অর্থবোধক শব্দকে বলে, আর একাধিক শব্দ মিলে যেটা গঠিত হয় তাকে বলা হয় বাক্য বা জুমলা। আলামুন বিশ্ব। আরেকটা হচ্ছে আমরা শিখেছি আলিমুন, লামের নিচে জের হলে জ্ঞানী। আলেম আমরা বলি না, আলেম মানুষ। তো আলিমুন অর্থ হচ্ছে জ্ঞানী, আর আলামুন অর্থ হচ্ছে বিশ্ব। হব্বুন ভালোবাসা। ইয়াকুলু তাকুলু সে বলবে বলছে বলে। তাকুলু তাকুলিনা তুমি বলবে বলছো বলো। আকুলু আমি বলবো বলছি বলি। এটা হচ্ছে আল কৌলু ফেলের গর্দান, ফেল মুজারের গর্দান দিয়ে দিয়েছে। দুটো হচ্ছে তোমার, দুটো হচ্ছে তার, আর একটা হচ্ছে আমার, মানে সিগার ক্ষেত্রে। ইয়াকুলু পুরুষবাচক, তাকুলু স্ত্রীবাচক। তাকুলু পুরুষবাচক, তাকুলিনা স্ত্রীবাচক, আকুলু আমি। এ গেল কিছু শব্দার্থ। এবার আসি, এই যে গত ক্লাসে ছিল বাবে নাসর ইয়াংসুরু, এই মাসদার গুলো। আর নাসর থেকে আল খুরুজু, আল কিতাবাতু, এগুলো আপনারা যতদিন এগুলো শিখতে না পারবেন ততদিন আমরা সামনে যেতে পারবো না ভাই। কারণ সামনে এই সমস্ত মাসদার দিয়ে বাক্য লেখা আছে, তো ওই বাক্যগুলো বোঝার জন্য অন্তত এই শব্দগুলো আপনাদের শিখতে হবে। একটু কষ্ট করেন সবাই, অনুগ্রহ করে আর কয়টা দিন কষ্ট। একবার হুজুর দুটোটা দিয়ে হলে ভালো হয়, বাবে দারাবা ইয়াদরিবু আর সামিয়া ইয়াসমা, সামিয়া ইয়াসমা। হ্যাঁ, একদম ভালো কথা মনে করছেন। আজকে হচ্ছে বুধবার, তাই না? জি, আজকে বুধবার, আজকে আমি বুধবার, শনিবার ক্লাস হবে। শনিবারে ক্লাস হবে না, আপনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি একদম, ইনশাল্লাহ সোমবারে ক্লাস হবে। সুতরাং একদম চোখ বন্ধ করে আপনাদের জন্য এই বাবে জরবা ইয়াজরিব এবং বাবে সামিয়া ইসমাউ, এই সবগুলো মাসদার দিয়ে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? শনিবার ক্লাস হবে না? শনিবার না না না, ক্লাস হবে না। আপনাদের ওস্তাদ একটু ছুটিতে যাবে। ও আচ্ছা। ওস্তাদ জি, এই ক্লাসটা যেন আবার একটু কালকে দিলে রিপিট শুনতাম আর কি। কয়েকটা শব্দ নতুন লাগতেছে তো। ইনশাআল্লাহ এখনই দিয়ে দেবো, কিছু মধ্যে দিয়ে দেবো যদি আর আল্লাহ। ওই যে আগের ক্লাসটার রেকর্ড ভালো হয়নি, ওটা একটু ভালো হয়নি কাটছাট। ওস্তাদ জি, কেমন স্পিড স্পিড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, দুঃখিত এই জন্য। আমার আসলে ডিভাইসের সমস্যা। আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আপনারা ক্লাসগুলো ভালোভাবে ধরবেন। আর রেকর্ডের প্রতি আসলে নির্ভরশীল হওয়া উচিত না। তারপরও আমি আপনাদেরকে একটা ফ্রিডম, স্বাধীনতা দিয়ে দিচ্ছি, তা হচ্ছে আমি যে কোনো সময় আপনাদের জন্য মুক্ত। হয়তোবা সাথে সাথে উত্তর দিতে পারবো না ব্যস্ততার কারণে, যদি সুযোগ হয় ইনশাল্লাহ দিয়ে দেব। সুযোগ না হলেও আপনারা যে কোনো সময় আমাকে নক দিতে পারেন যে কোনো বিষয়ে। হ্যাঁ ভাই, এই ব্যাপারে আপনারা কোন বোধ করবেন না, যে কোনো মুহূর্তে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ সুযোগ বুঝে উত্তর পাবেন। তো বলছিলাম, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, আল্লাহু আকবার সুবহানাল্লাহ, 5 দিন। এই 5 দিনে আপনারা এই মাসদার গুলো তো অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন, কি বলেন? ইনশাআল্লাহ। 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 এইগুলো মুখস্থ করতে পারলে ভাই আমাদের সামনে অগ্রসর হওয়া খুব সহজ হবে। এখন আমি কি সামনে কিছু নিয়ম কানুন বলবো নাকি এগুলো থাকবে, কি বলেন? আগে পর্যন্ত না হয় আজকে। আচ্ছা সবার মতামত বললে বলতে পারেন হুজুর। আচ্ছা থাক, আমি কিছু দিচ্ছি না, আপাতত আপনারা এগুলোই শিখেন। আহ তারপর আদারসুল খামেসে চলে যাবো। আচ্ছা একটু দিয়ে দিই, হ্যাঁ একটু দিয়ে দিই। আর 4টা মাত্র আছে প্রশ্ন, শব্দ। আজিজুন অর্থ হচ্ছে প্রিয়। লিমা, এটা লিমাজার সংক্ষিপ্ত রূপ। এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। লিমাদা কেন,
তো এই লিমাজার সংক্ষিপ্ত হচ্ছে লিমা, কেন? তো কুল পুরুষকে বলার উদ্দেশ্য, কোন পুরুষকে যদি আমি বলি যে বলো, তখন হবে কুল। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মহান আল্লাহ তার রাসূলকে বলেছিলেন কুল। আর কুলি মানে হচ্ছে কোন একটা মেয়েকে যদি আমি বলি কুলি, এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা, কুলি তুমি বলো। লা তাকুল তুমি বলিও না, লা তাকুলি তুমি তুমি বলিও না, একই কথা। একটা হচ্ছে পুরুষের জন্য, একটা মুয়ান্নাসের জন্য। তাহলে ক্লিয়ার? আর কোনো শব্দার্থ দিচ্ছি না আমি। এটা যদি পূর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি সোমবার থেকে আর দারসুল খামিস থেকে আমরা পড়তে পারবো। আল্লাহ তাআলা সকলের জন্য সহজ করে দিন। প্লিজ অনুগ্রহ করে আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমি যে ক্লাসে মাঝে মাঝে অনেক সময় রেগে যাই, আপনারা কষ্ট নিয়েন না কিন্তু। জি না ওস্তাদ জি। জি না না, আসলে অনেক সময় একটু রাগান্বিত হয়ে যায়। আপনাদের জন্য তো আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয়, আপনারা আমার উপস্থিত ক্লাসে নেই। উপস্থিত ক্লাসে থাকলে আমার রাগ দেখতেন। আমার প্রচন্ড রাগ। আমার ক্লাসে আমার ছাত্ররা আমাকে মারাত্মক ভয় পায়। আমার পড়াগুলো একদম কমপ্লিট হতে হয়, যাই হোক নাই হোক আমার পড়ার মধ্যে কোনো প্রকার অজুহাত থাকবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। আর না কখনো আমি কখনো ধারে কাটে, কখনো ভারে কাটে, এরকম একটা কথা আছে। আচ্ছা, আমি নাহমির পড়া যেগুলো ছিল এগুলোই থাকুক, আমি নাহমিরও পড়া দিচ্ছি না, যেহেতু ওই পড়াটা একটু বেশি। নাহমির যেগুলো ছিল ওগুলোর মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকেন, হ্যাঁ? দ্বিতীয় পাঠ হুজুর পুরাটাই দিয়ে ফেললে ভালো হবে। আল্লাহ, দ্বিতীয় পাঠের সম্পূর্ণটা, হ্যাঁ আগে থেকেই তো এগুলো ছিল। দ্বিতীয় পাঠের সম্পূর্ণটা আপনারা এগুলো শিখে আসবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুন, ভালো এটা থাকবেন। কোনটা হুজুর? এটা দ্বিতীয় পাঠের সম্পূর্ণটা কোনটা? এটা হচ্ছে কি 17 নম্বর পৃষ্ঠা আছে না, 17 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত। 17 নম্বর এই অনুশীলনী, এই অনুশীলনের ওস্তাদ, আমি হার্ড কপি সংগ্রহ করেছি তো ওস্তাদ জি, হার্ড কপি সংগ্রহ করে ওস্তাদ, ওই হার্ড কপি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে, ঢাকা থেকে আনছি। আচ্ছা ঠিক আছে, শুনেন, নাহমিরের 14 পৃষ্ঠা আর 15 পৃষ্ঠা এই দুইটাই রইল। 16 পৃষ্ঠা, পৃষ্ঠা দিছি, 16 পৃষ্ঠা দেই নাই। হ্যাঁ 16 পৃষ্ঠা আমি আবার পড়াবো, 14 এবং 15 নাহমিরের 14 এবং 15 পৃষ্ঠা রইল, ঠিক আছে? পিছনের পরে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।